আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন নতুন একটা রেসিপি তৈরি হচ্ছে। এই রেসিপিটা শুটকি মাছ, ঘরোয়া শুটকি মাছ, আর সাথে টমেটো থাকবে। আর সাথে টমেটো, এখন রসুন, পেঁয়াজ এগুলা তেলে দিয়ে গরম করা হচ্ছে। এগুলা গরম করা শেষ হইলে আমরা এর ভিতরে মাছ দিয়ে দেব। এখন আপাতত রসুনটা তেলে ভাজা হচ্ছে। এটা লাল হইলে তখন এটা মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে সাথে রসুন ভাজার সাথে নেড়ে চেড়ে এরপরে হালকা একটু নেড়ে আবার মাছ দিয়ে দেব। এখন মরিচ আর রসুন নাড়াচাড়া হচ্ছে। এটা শেষ হলে আমরা মাছ দিব। এই মাছ দিলাম। মাছ দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। এটা মাছ হালকা হালকা ভাজা হইলে তখন আমরা বাদবাকি আনুষ্ঠানিক দিয়ে দিব। হালকা হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার হলুদটারে মিক্সড করে দেব। আপনারা কে কে শুটকি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন ধনে পাতা দেওয়া হয়েছে। হালকা টমেটো দিয়ে নেড়ে নেব ভালো করে। টমেটো দিলাম। টমেটো দিয়ে নেড়ে নেব। কেমন কালার এসছে দেখছেন? পুরা সেই রকম লাগতেছে কালারটা, একের লাগতেছে কালার। কত সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত টেস্টি লাগবে। এখন আলু দিয়ে হালকা নেড়ে চেড়ে আমরা যতক্ষণ না এটা ইয়ে হবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবো কি অবস্থা হয়েছে। এই তো হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে, শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আবার এর ভিতরে হালকা একটু শুকনা শুকনা হইলে নেড়ে চেড়ে এটা আলুটা সিদ্ধ হইলে আমরা একটু নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ করে নেব। দেখা যাক আজকে কেমন লাগে। হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা নেড়ে দিয়ে সুন্দর করে রেখে দেব। দেখছেন কালারটা কি সুন্দর কালার এসছে। এখনই তো ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ ছুটছে। ঘ্রাণটা অনেক ভালো লাগতেছে। এখন আবার ঢেকে দিলাম। এবার দেখা যাক কিরকম হয়। দেখছেন পুরা কমপ্লিট, কত সুন্দর হয়েছে। একদম শুকিয়ে গেছে, একদম সেই রকম। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। এখন খেয়ে দেখবো এটা কেমন লাগে।
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউবের চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে